আল্লাহ তাআলা লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, রাতের কিছু অংশে, এটা হলো ওহাবিরার কথা, বাতিলের কথা। মসজিদুল হারামি ইলাল মসজিদুল আকসা, আল্লাহ রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেছে। এবার আমি গুগল ট্রান্সলেটরের মধ্যে ঢুকে দেখলাম, সরি আমি ম্যাপসের মধ্যে ঢুকে দেখলাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, মসজিদে হারাম হইল মক্কা শহরে, কোন না কোন জায়গায় জোরে কোনা, মসজিদে হারাম হইল কোন জায়গায়? মসজিদে হারাম হইল মক্কায়। বন্ধুরে, মক্কা শরীফের মধ্যে মসজিদে হারাম, সৌদি আরবে মসজিদে হারাম, আর মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস হইল বর্তমান জেরুজালেম, ইসরায়েল যে সীমানা দখল করছে, মানে ফিলিস্তিনের যে মসজিদ, ওইটা হইল মসজিদে আকসা। সুবহানাল্লাহ কর, আর জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, আগে আমরা যে নামাজ পড়ি এখন কোন দিকে ফিরা? কথা কন না, কোন দিকে ফিরা? আগে কিন্তু আমরা কেবলা কিন্তু পশ্চিম দিকে আসছিল না উত্তর দিকে আসছিল? কথা বল না, কোন দিকে? উত্তর দিকে আসছিল। আল্লাহর নবী ওই মসজিদে আকসার ভিতরে নামাজ পড়ছে। আগে আমরা কেবলা বাইতুল্লাহ ছিল না, এটার নাম ছিল বাক্কা। নাম কি ছিল? নাম ছিল বাক্কা। নবীজি নামাজ পড়তেন মসজিদে আকসা, মানে বাইতুল মুকাদ্দাস, বর্তমান জেরুজালেম যে জায়গাটা। কোরআন শরীফ 15 পারা প্রথম পৃষ্ঠা। নবী আমরার মতো ছিল না, যদি আমরার মতো হইতো নবী আল্লাহর বাড়িতে যাইতে পারতো না। তা আমি হিসাব করে দেখলাম বর্তমান সৌদি আরবের মক্কা নগরী থেকে মসজিদে আকসা পর্যন্ত যাইতে প্রাইভেট কারে লাগে 16 ঘন্টা 40 মিনিট। কয় ঘন্টা? 16 ঘন্টা 40 মিনিট, মানে 17 ঘন্টা। আর হাইটা যদি যায় সময় লাগে 30 দিন। কয় দিন? 30 দিন লাগে। যদি আমার আল্লাহ রাইতের কিছু অংশে আমার নবীরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিত, মসজিদে আকসা থেকে আমার আল্লাহর নাম ওখানে নিত, আল্লাহর কসম রে, আমার নবীজি এই সামান্য সময়ে যাইতে পারতো না। আমার আল্লাহ কয়, বন্ধু নবী গো, আপনি নবীরে মেরাজ করাইছি, কিন্তু এমনে এমনে করাই নাই। আপনি নবীরে যেই বুরাকের মধ্যে চড়াইছি, ওই বুরাকটা গাধার চাইতে ছোট ছিল, খচ্চরের চাইতে বড় ছিল। এটার কদমটা এমন ছিল, এই গোড়ার চোখটা, এই বুরাকের চোখটা যত দূর পর্যন্ত যাইতো, আল্লাহর কসম বুরাক এই জায়গায় এক কদম থাকতো, আর চোখটা যত শেষ মাথায় পড়তো ওই জায়গায় আরেক কদম থাকতো। আল্লাহর নবী ডাক দিয়া কয়, উম্মত শোনো 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 রে, আমি নবীরে যখন আমার আল্লাহ বাইতুল মুকাদ্দাসের মধ্যে নিছে, আল্লাহর কসম আমি বাইতুল মুকাদ্দাসের কাছে যাইয়া আমার বুরাকটারে বাইতুল মুকাদ্দাসের একটা আংটার সাথে লাগাইছে। আংটার সাথে লাগাইয়া আমার আল্লাহ অনুমতি দিল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়া লাগবে। বন্ধুরে, অনেকে যে লাইলাতুল মেরাজের রাইতে দেখবেন আপনাদের এলাকার অনেক মসজিদের ভিতরে তালা ঝুলে, আপনারা ফতুয়া দেয় মেরাজের রাইতে কোনো নামাজ নাই, নামাজ তো 5 ওয়াক্ত কয়ে মেরাজের নামাজ আইলো কই থেকে? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ওই মেরাজের রাইতে মসজিদে হারাম থেকে, মানে কাবা শরীফ থেকে মসজিদে বাইতুল মুকাদ্দাসে যখন গেছে, আমার নবী বাইতুল মুকাদ্দাসের মধ্যে প্রবেশ করে দেখে, বাইতুল মুকাদ্দাসে আমার আল্লাহ তাআলার যত নবী আছে সকল নবীরা বাইতুল মুকাদ্দাসে সিরিয়াল করে দাঁড়ায় রয়েছে। আর আমার নবীজি ওই জায়গায় প্রবেশ করার সাথে সাথে ওই নবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর সামনের কাতারে দাঁড়ান, আপনার ইমামতিতে আমার আল্লাহ আদেশ করছে 2 রাকাত নামাজ পড়ার জন্য। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী সামনে দাঁড়ায় ইমামতি করছে, আর নবীর পেছনে আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী ছিল সকল নবীরা বাইতুল মুকাদ্দাসের মধ্যে সিরিয়াল ধরে দাঁড়াইছে। আমার দয়াল নবী 2 রাকাত নামাজ পড়ছে রে। যারা কয় মেরাজের রাইতে নামাজ নাই, তারা শিখাইবা নবী মেরাজে যাওয়ার সময় ওই জায়গায় নামাজ পড়ছে, এটা কোন নামাজ? নামাজে নামাজির সরল পথে আনতে পারে, নামাজে, আরে যে নামাজে নবীজি নাই সেই নামাজ তোর হবে না রে, যে নামাজে নবীজি নাই সেই নামাজ তোর হবে না রে, নামাজে নামাজির সরল পথে আনতে পারে। নবীজি যেই দিন মেরাজে গেছে ওই দিন বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ছে। বন্ধুরে, আমার নবীর নাম হইল মুহাম্মদ মুস্তাফা। নাম কি?
জোরে কন্যা নাম কি? আমার নবীর নাম হইল মুহাম্মদ মুস্তাফা। আমার নবীর নামের আগে ওই সময় একটা উপাধি লাগছে, উপাধিটার নাম হলো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, মানে সব নবীদের ইমাম। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমামুল আম্বিয়া সব নবীদের ইমাম, ইমামুল মুরসালিন সকল রাসূলদের নবী। ও বন্ধু, ও নবীর উম্মতের দলেরা, আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী যখন নামাজ আদায় কইরা, আমি কিন্তু এই জায়গার ভিতরে আসছি, আমার নবীজি জাহান্নামের বর্ণনা কেমনে দিছে এই জায়গা থেকে কিন্তু এখানে আইছি। আপনার মনে আসেনি? মনে রাখেন। এ মা বোনেরা, আপনারা গলার আওয়াজ জনের দিকে না আসে, এবারে গলার আওয়াজ দিয়েন না, এই যে কথা হনে না, এনদে কথা কোন যাইতো না। নবীজির হাদিস শরীফে আসছে, কোন মহিলা কোন নারীর গলার আওয়াজ যদি কোনো বেগানা পুরুষ শোনে, কোন নারীর আওয়াজ কোন বেগানা পুরুষ শোনে, ওই মহিলা জাহান্নামী। কথাকার নবীর কথা, কথাকার নবীর কথা, যে ফাসাউকা, তোমাদের কণ্ঠের গলার আওয়াজ যেন ওসা না হয়। আর অনেক জায়গার ভিতরে ঘরের ভিতরে বেরিয়ে হদ্দার জামাইরে দমক দিয়ে বয়লা, কথা কয় না কেন? হ্যাঁ, জামাই ডায়াবেটিস, প্রেসার, আলসার, গ্যাস্ট্রিক যা আছে সব বেডি দমকে বাড়াইয়া দেয়। মা বোনের আরেকটা কথা শুনে যান, নবীজির হাদিস শরীফ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী বলছে, কোন মহিলা যদি তার স্বামীর কথার উপরে কথা বলে, তার স্বামী কোনো কথা বলার পরে কোন মহিলা যদি ধমক দিয়ে বসায় দেয়, নবী বলছে এই বেডিও জাহান্নামী। বুঝেননিও? আপনার উপরে যে বউটা কথা কয়, আরে বেরিয়ে আগামী বছর দাওয়া তো দিতেন, নাম লিতে না, বেরিয়ে তো হুইনালন এই কথাগুলো শুনেন। জামাইয়ের উপরে যারা যারা কথা কন, জামাই কোনো কথা বললে ঠেলা দিয়ে ফালাই দেন, দমক দিয়ে ফালাই দেন, আপনার খবর আছে? হ্যাঁ, নাউজুবিল্লাহ কয় না, খালি ঠিক বিয়ে করছে না তো, বোর ফেরাটা গীতা বুঝছে না, দেখবি তোর বউ তোর কান্দে একটা দাঁত জালবো পড়বে, আর তোরে কইছি পিছনের দিকে ঠিক না? নাউজুবিল্লাহ কইবা, কি কইবা? নাউজুবিল্লাহ। নবী কয়, আমি নবীজি মেরাজে যাওয়ার পর 3 প্রকারের নারীদেরকে দেখছি আল্লাহ কষ্ট দিয়ে আমার কাছে। কয় প্রকার? 3 প্রকার নারী দেখছি। ভাই সাহেব, যারা বউ আপনার হলো গাউরামি করে, আপনার কথা শুনে না, কথা না হইনে হয়ে যায় কেউ ওয়াই ব্রিজে ফুচকা খাওয়ানোর লেগিয়া, এটি কি হিটারা হিটবো কবরে গেল হোনেন, হোনেন মনোযোগ দিয়ে। হ্যাঁ বেরিয়ে তাকে আপনার বিরুদ্ধে ওয়াজ যা করে ইনশাল্লাহ। হ্যাঁ আসেন তো বেরিয়ে তারা কনের পরে কিন্তু আপনারা কমো কিছুক্ষণ রাজি আছেন? আমার একটু আগে সাউথ আফ্রিকার জেনেভা থেকে কল দিচ্ছে। আমি আপনার ওই কৃষ্ণপুরের কোন না সরি কিতা তোমরা রামপুরের আগে যে ব্রিজটা থাকে কোন আলিপুরের কোনাটার ভিতরে এই মশলাটা ফিরতেছি। আমার কল দিচ্ছে, হুজুর আমি সাউথ আফ্রিকার জেনেভা থেকে বলছি। কি বলেন? হুজুর আপনি আমাদের এখানে মাহফিলে আসবেন। আর কি কয় মাহফিলে যাবো? আমি 2 দিন পরে ইন্ডিয়াতে গিয়েছি, আর আমার মারা আমার কয়ে রাখছে আমার আরেক জায়গায় লয়ে দেবো, আমি তোমার এনে কেমনে যাবো? ওজন না আমরা বাংলাদেশিরা এখানে যারা আছি সাউথ আফ্রিকায় আমরা চিন্তা করছি আপনারা নিয়ে যাবো। আমি বলছি ঠিক আছে নিয়ে যাবেন। কেমনে নিবেন? হুজুর আমরা এখান থেকে ইনভাইট দিব, আপনি ওইখানে এম্বাসিতে দাঁড়াইবেন, সব কাম আমরা করে দিব, কোনো চিন্তা করবেন না। আমি ঠিক আছে চলবে ইনশাল্লাহ। আমি বললাম কেমনে নিবেন, কাহিনীটা কেমন, নাম্বার পেলেন কো? হুজুর কিছুদিন আগে দেখছি আপনি প্রবাসীরার বৌরার ব্যাপারে একটা ওয়াজ করছেন। আমি ওয়াজটা কন্ডাইটা অল্প কিছুদিন আগে করছি ওয়াজটা। আমি বললাম ওয়াজটা কন্ডা জানুয়ারি মাসের 30 তারিখ ওয়াজটা করছি। আমি বললাম কন্ডাইটা হুজুর হয়েছে কইছেন প্রবাসীরা কষ্ট করে কামাই করে বিদেশ থেকে টাকা পাঠায়, আর তারার বৌরা নিজেরা বাজার করে এই টাকা পয়সা নষ্ট করতেছে রাস্তায় অন্য বেটায় তুলে ঘুরে। হুজুর এই ওয়াজটা আমার পছন্দ হয়েছে। সব প্রবাসীর বৌরা এমন না, আবার কিন্তু কিছু প্রবাসীর বৌরা, আরে প্রবাসীরা নিজের রক্তরে ফানি করে, নিজের রক্তরে ঘাম বানায়, নিজের মাথার ঘাম পায়ে ফালাইয়া কষ্ট করে টাকা ইনকাম করে, আর তারার বৌরা অন্য পোলার সাথে কথা বইলা অন্যদের সাথে খারাপ সম্পর্ক কইরা টাকা পয়সা নষ্ট করে। হুজুর আপনার এই ওয়াজটা আমার কাছে বেশি ভালো লাগছে। আমি কইলাম ভালো লাগছে শিওর? কহ হুজুর ভালো লাগছে। বুঝিয়ে ভাল লাগার কারণে সাউদি ফিরিয়ে সফরটা মনে হইয়া দেবো। ঠিক আছে চলো। তাহলে বলেন আমরা সবাই কার বান্দা? ওই আল্লাহরে আল্লাহ বইলা ডাকলে লাভ আছে না নাই? তাহলে আরেকবার ডান হাত তুলা জোরে ডাক দেন আল্লাহ, জবানটা খুলা ডাক দেন আল্লাহ, 2টা হাত তুলা কোন ইয়া রাসূলুল্লাহ, আর জবান খুলা কোন ইয়া রাসূলুল্লাহ। এবার উচ্চ কণ্ঠে বলেন ইয়া ওলি আল্লাহ। বাজানো ও আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা গো,
পর্দার অন্তরালের মা বোনেরা, জবানের মালিক আমার আল্লাহ। আল্লাহর দেওয়া জবান দিয়ে আজকের জান্নাতের বাগানে বৈশা আমরা সবাই ওই আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন থেকে তেলাওয়াত করব। বলে হুজুর কেন কেন কেন? আল্লাহ পাকের পেয়ারা হাবিব মদিনার কামলিওয়ালা দয়াল নবী, আমার নবী ডাক দিয়া কই উম্মত রে, দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করবে, বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়, বান্দার হায়াত বাড়ায়া দেয়, বান্দার বিপদ থেকে উদ্ধার করে। আমি বলবো বাবাজিরা, আপনারা কোরআন তেলাওয়াত করেন কি করেন না? নিজের বিবেককে প্রশ্ন করেন। আমি বিশেষ করে বলবো পর্দার অন্তরালের আমার মা বোনেরা গো, মাইকের আওয়াজ যদি তোমাদের কানে যায়, আমি শামীম রাজা তোমাদের সন্তানের মতো, কারোর ভাইয়ের মতো, কারোর নিজের সমবয়সের মতো আপনাদের কাছে আবদার হইল, যদি হায়াত বাড়াইতে চান, নিজের সম্মান বাড়াইতে চান, অভাব দূর করতে চান, রোগবালা মুসিবত থেকে মুক্তি পাইতে চান, বেশি বেশি আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করেন। আসেন বাবারা বন্ধুরা, আমরা জবানটা বন্ধ না রাইখা মুহাব্বতের আওয়াজে জবান খুলা জোরে জোরে আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করি আর পড়িয়া ও বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بخياركم قالوا بلى يا رسول الله قال خياركم الذين إذا ذكر الله عز وجل رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا দয়াল নবীর এশকের আগুন লাইগাছে যার কলি জাগায় দয়াল নবীর এশকের আগুন লাইগাছে যার কলি জাগায় পান ভরিয়া জানাই গো সালাম ওই নবীজির রওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মাদেওয়ালা আলে সাইয়্যিদিনা তুমি এমন করে ছেড়ে যাইবার মুর্শিদাকে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবার খাজা বাবাকে জানি না আমি এই দেখিলাম সোনার ছবি আবার যাইয়া দেখি না আমি এই দেখিলাম তোমার ছবি আবার যাইয়া দেখি নাই আগে জানি না তুমি এমন
ছেড়ে যাইবার মুর্শিদাগে জানি না তোমার আত্মাতে মিশাইয়াতা কইছি কত প্রেমের কথা গো এখন কার কাছে কই মনের কথা কেউ নাই আমার আপনায় এখন কার কাছে কই মনের কথা কেউ নাই আমার আপনায় আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবার মুর্শিদাগে জানি না তোমার আত্মাতে মিশাইয়াতা কইছি কত মনের কথা গো এখন তুমি কোথায় আমি কোথায় কেউ নাই আমার আপনা মুর্শিদ তুমি কোথায় আমি কোথায় কেউ নাই আমার আপনা আগে জানি না হায়রে একটি বাসায় দুইটি পাখি কত যে আনন্দে থাকি গো এখন এখানে অনেক আছেন মা বাপ হারা অনেকে আছেন মুরব্বী স্ত্রী নাই অনেক মা বোন আছে পর্দার আড়ালে স্বামী নাই এখানে অনেক আছেন যে পীরের কাছে বায়াত গ্রহণ করেছেন ওই পীর দুনিয়া থেকে চলে গেছেন তবে জাহিরি ভাবে আপনার কাছে আছেন ওনাদের কথা স্মরণ করে অন্তরে একটু টান দিবেন এখন তুমি কোথায় আমি কোথায় কেউ নাই আমার আপনা আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবার বান্ধবাগে জানি না আল্লাহ তাআলা জানো এই খাজা গরিবের ওয়াস হিন্দাল ওয়ালি আতায় রসুলের ওসিলায় আমাদের প্রত্যেকের মনের নেক নেক আশাগুলা পূরণ করে সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে জুড়ে জুড়ে পড়েন না আল্লাহুম্মা আমিন লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পর নূর হাবিব এটার উপরে দাও ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে আমরা বড় ভাগ্যবান আমরার নবীজি আল্লাহর মেহমান বলেন আমরা বড় ভাগ্যবান আমরার নবীজি আল্লাহর মেহমান আল্লাহ দয়া করে করলেন দান আল্লাহ দয়া করে করলেন দান আমরার নবীজি ইমানের ইমান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
আমরার মনের বেদনা মনে বোঝাইলে মন বোঝে না মনটা যাইতে চাই সোনার মদিনা মনটা যাইতে দুলালপুরের মানুষ কি মদিনা যাইতে চান না আপনারা আওয়াজ যেটা দিচ্ছেন এটা দিয়ে বিড়ি যেটা ভালো লাগে চাক্কা ফামসার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চান দুই আর সোজা করে তুলে দেখেন বাবা একটা দূরে থাকতে দেন তাহলে বলেন মদিনা যাইতে চাই কি চাই না মানে একটা বেড়াতারা লাগাইলে সেন্দি একজন দিছে আসলে কি আসলে যাইতেন চাননি আপনারা একটু ইমানি আওয়াজ দেন কারা কারা যাইতেন চান সোজা করেন হাত সোজা মাতিস না তো যাইতেন চান তো ইনশাল্লাহ ইয়াসিন করে থাকবেন জিন্দাবাদ জোরে বলেন মারহাবা তাহলে মদিনা যাইতে চাই কি চাই না জোরে পড়ে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করেন দয়াল নসিব করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজ রোজা চাইরো না তোমরা মা বাবার খেদমত চাইরো না আমার নবীর দরদ বইল না আমার নবীর আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাবাজিরা বন্ধুরা ও আমার কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানাধীন এই দুলালপুর কাজার আস্তানার মধ্যে আনন্দ কামারা দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা শিক্ষিত সমাজ যুবক ভাইয়েরা পর্দার অন্তরালের মধ্যে আছেন আমার মা বোনেরা সবার কাছে আমার একটা আবদার হইল অন্য অনেক বক্তারা আপনাদের কাছে আলোচনা করেছে আমি অদম গুনাহগার মূর্খ মানুষ আমি আমার জবান দ্বারা কি বলবো আল্লাহ তাআলা যদি আমাকে আল্লাহর হাবিবের এলেমের শহর থেকে মওলা আলীর দরজা দ্বারা আমার সিনার মধ্যে কোনো কিছু দান করে আমি চেষ্টা করব আপনাদের কাছে বলার জন্য তবে এখানে যারা যারা বসেছি আমরা কিন্তু নেক নিয়ত নিয়ে বসেছি আমাদের অন্তরের মধ্যে যেন কোনো কুধারণা না থাকে বলে হুজুর কেন গো আরে কারণটা হইল আমরা জীবনের গুনাহগুলা যদি আমরা মাফ না করাইতে পারি এমন একটা না দুইটা না তিনটা না 100 মাহফিলে বসলেও কোনো লাভ হবে না এই জন্য জীবনের গুনাহগুলা মাফ করানোর নিয়তে এই জান্নাতের বাগানের মধ্যে বৈশা আপনি আপনার জন্মের পর থেকে এখন পর্যন্ত কত গুনাহ করেছেন যত গুনার কথা আপনার স্মরণ আছে গোপনে গোপনে লুকিয়া লুকিয়া যত গুনাহ করেছেন সকল গুনাহগুলা মাফ পাওয়ার জন্য মহান মুনিব আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন যেন আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দেয় আমরা সবাই জানি আমার আল্লাহ তাআলার 99টা নাম আছে যার নাম আসমাউল হুসনা কিন্তু এই 99টা নাম সহ আমার আল্লাহ তাআলার সর্বমোট নাম হইল 3000 এই 3000 নামের মধ্যে আমরা তো সবাই সবগুলা নাম জানি না আল্লাহর নবীর প্রাণের সাহাবা হযরত আনাস ইবনে মালিক আমার নবীকে প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ নবী গো ও দয়ার নবী মায়ার নবীজি আপনার উম্মতেরা ওই 3000 নাম তো জানে না আপনার উম্মতেরা তুমি আমার আল্লাহ তাআলা নাম না জানার কারণে maaf করবনি আমার নবী ডাক দিয়া কয় আমার আল্লাহ তাআলার ইসমে আজম আল্লাহ নামটা কেউ যদি তার জবান দ্বারা একবার আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহর 3000 নাম আদায় হয়ে যায় আসেন বাবারা যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই জবান যদি থাকে নিজের কলবের দিকে খেয়াল করেন নিজের কলবটা নিজের হক্কানি রব্বানি পীর ও মুর্শিদের দিকে মুতাজ্জু করে দেন
মুর্শিদের কলব তাদের তরিকার ইমামদের দিকে মোতাজ্জ হয়ে যাবে, তরিকার ইমামদের কলবটা আমার দয়াল নবীর সাথে কানেকশন হয়ে যাবে। এই কানেকশনের মাধ্যমে আপনি জিকিরের ধাক্কা দিবেন এই জায়গায়, এই জিকিরের ধাক্কাটা এই জায়গায় থাকবে না, আপনার কলবের ধাক্কা আল্লাহর লাম ওখান পর্যন্ত যাবে, আল্লাহর আরশ আজিম পর্যন্ত কাঁপতে থাকে। আল্লাহর নবীর হাদিস শরীফের মাধ্যমে আমার নবী রহমতের নবী জানিয়ে দেয়, উম্মত রে, আমার আল্লাহর কোন বান্দা যদি খাস নিয়তে তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার জিকিরের একটা ধাক্কা লাগায়, ওই জিকিরের ধাক্কা আল্লাহর আরশ আজিম সহ্য করতে পারে না। বলে হুজুর কেন গো? কারণ আল্লাহ তাআলার কাছে এই জিকিরটা এত দামি রে, কারণ আমার আল্লাহ কয় আমি আল্লাহ বান্দার কাছে টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছু চাই না, একমাত্র বান্দা আমার ইবাদত করবে, এটাই আমি আল্লাহ চাই। আল্লাহর কাছে একটা জিনিস সবচাইতে দামি রে, বান্দা যখন আল্লাহকে ডাকতে ডাকতে চোখের পানিগুলা ফালায়া ফালায়া কাঁদবে, এই চোখের পানিটা বাহির হইলে আমার আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসির মাধ্যমে জানায়া দে, আল্লাহর কোন বান্দা যখন চোখের পানি ফালায়া কাঁদে আমার আল্লাহর আরশ আজিমের মধ্যে একটা জোয়ার লাগে, ঢেউ লাইগা যায়। ও আল্লাহ কেন গো? কারণ আমার আল্লাহ কয় আমি আল্লাহর বান্দার টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছু পছন্দ না, আমি আল্লাহর পছন্দ একমাত্র বান্দার চোখের পানি। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাবারা এই চোখের পানিগুলা সাইরা দিবেন আর আল্লাহকে ডাকবেন যেন আল্লাহ আপনার আমার গুনাহ মাফ করে দেয়। মুহাব্বতের আওয়াজে একটু আল্লাহ তাআলার জিকির করেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। ইকুটা কমাও, ইকুটা কমাও, ইকুটা একটু কমাও। আল্লাহ 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 কি খেলা খেলাইলা খাজা রে মারওয়াও, তোমার খেলা চমৎকার দোস্ত রে কাঁদাইয়া তুমি মিলাই সবাজার রে প্রেমের খেলা খেলছো দয়াল রে মারওয়া। আল্লাহ আল্লাহ ফানি ফানি না কইলাম কাউরে দিলা 10টা সন্তান থাকার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা তুমি একটা সন্তান নাই মারওয়া। আল্লাহ আল্লাহ টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তাগা আরে রে প্রেমের খেলা খেলছো দয়াল রে মাশাআল্লাহ। আল্লাহ 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 নির্দোষী রে রাখর দয়াল ববের জলখানা অপরাধ করিয়া কে গো গোরে সর্বদাই। আল্লাহ আল্লাহ হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া যা আরো রে প্রেমের খেলা খেলছো দয়াল রে মাশাআল্লাহ। আল্লাহ রে আল্লাহ ডাকে শরম নাই। আল্লাহ 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 আই মোহাম্মদ কামলে ওয়ালা আই রে আমার বুকে আগাই মারওয়া। আল্লাহ 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 আই মোহাম্মদ কামলে ওয়ালা আই রে আমার বুকে আগাই মারওয়া। আল্লাহ আল্লাহ ডাকে তোমার পাগলেরা নবী, ডাকে তোমার পাগলেরা শান্তি দাও মোর কলি জাগায় আই মোহাম্মদ কামলে ওয়ালা আই রে
আমার বুকে আঙ্গাই মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহকে শরম নাই আল্লাহ 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 জিনি ফরি আর ফেরেশতা আল্লাহর জিকির করায় তারা সদাই তারা দেয় পাহারা ফুল তোলে দিতে গলায় আয় মোহাম্মদ কামলে ওয়ালা আয় রে আমার বুকে আয় মাশাআল্লাহ আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ ও বলে তোলে সেই ফুলের কলি তারা কান্দে নিয়া বিকার ঝুলি তারা কান্দে নিয়া বিকার ঝুলি বাস করে বৃক্ষের তলায় আয় মোহাম্মদ কামলে ওয়ালা আয় রে আমার বুকে আয় মাশাআল্লাহ আল্লাহ 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 ইন্দল ওয়ালি খাজা আমি তোমার দিওয়ানা পূরণ করো খাজা আমার মনের বাসনা মারহাবা আল্লাহ 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 পূরণ করো খাজা আমার মনের বাসনা মারহাবা আল্লাহ 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 ও মদিনা মুনাওয়ারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা কোনো অসুবিধা নেই। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে, জোরে করেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে আমাদের সিনা এবং অন্তর পরিপূর্ণ আল্লাহ যেন রাখেন। আল্লাহ তাআলার দরবারে সে আশাই আমরা রাখি। মহান আল্লাহ জাল্লা শানুহু আমাদের সবাইকে আজকের এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আওয়াজটা একটু আস্তে হয়েছে, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আমি গত বছর এখানে আসছিলাম, গত বছর নাই ছিলাম ভাই, গত বছর এখানে আসছিলাম আর এই বছর আসছি। গত বছর প্রথম আইসা এলোমেলো যদিও দেখা থাকি, কালেকশনের সময় কলজা ঠান্ডা হয়ে গেছে। কেন? কারণ আমি টের পাইছি যে এখানে একটা মসজিদ হবে। এই মসজিদের জন্য আপনারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে দান করছেন, আমি তার মানে বোঝা গেল হাজার আস্তানার ভিতরে মাহফিলও হয়, খিচুড়িও খানা হয়, লগে নামাজের জন্য মসজিদের আয়োজনও করা হয়। কথা কন না কেন? আমরা আস্তে কথা কইছেন, আরো জোরে কোন ঠিক কিনা? গত বছর মা বোনদের একটা এলোমেলো ভাব দেখছিলাম, মহিলারা অবাধ ভাবে এনে হাঁটে টাটে। আলহামদুলিল্লাহ এই বছর মা বোনেরও খুব একটা রিজার্ভ করে ফেলছেন। আল্লাহ যেন এগুলা কবুল করে, আল্লাহ যেন এগুলার মাধ্যমে মা বোন পর্দার আড়ালে থাকলে, এটা মনে রাখেন। আমি আমার ওয়াজ শুরু করার আগে আরেকবারও কইয়া দিই, মহিলারা পর্দার আড়ালে থাকবে মানে আপনারা চেহারা, আপনারা যদি কোনো অপর পুরুষকে দেখানোর কারণে আপনি মহিলা জাহান্নামে যাবেন। কেন? কারণ মহিলাদের জন্য পর্দা করা ফরজ, ফরজতর করা হারাম। ফরজতর করা কি? হারাম। যদি আপনি ফরজতর করেন এটার কারণে আপনি গুনাহগার হইবেন। যেন এটা না করণ লাগে, আপনারা ঠিক ওইভাবে চলবেন। আসছেন হযরতে খাজা গরিব নওয়াজের মহাব্বতে, এই এলাকায় এত সুন্দর জান্নাতের বাগান আমার ভাইজান বড় মহাব্বত করে দাওয়াত দিচ্ছেন। গত বছর আমার প্যান্ডেলে যা মানুষ ছিল এখন আপনারা ডাবল আছেন। আল্লাহ যেন আপনাদেরকে, আমাকে, আমি বলার আপনাদের শোনার পর আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দেয়। জোরে কোন আল্লাহুম্মা আমিন। একটা কথা মনে রাখেন, আমি আমার আলোচনার ধারাবাহিকতার ভিতরে শুরু করার আগে আমি একটা কথা বলে দিই। এখানে বিভিন্ন ঘরানার লোক থাকতে পারেন। আমার ড্রেস আপ, আমার চুল, আমার চলাফেরা, আমার কথা আপনারা দেখেই বুঝতে পারছেন আমি সুন্নি কোনো নর্মাল না, আমি গরম।
কথা কি বুঝতে পারছেন? আমার এই কথার দ্বারা, আমার এই মুখ জবান দ্বারা যা বের হবে, আমার আকীদাপন্থী কথা বের হবে। আমার আকীদাপন্থী যে কথাগুলো বের হবে, ওই কথা আপনার ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। তবে একটা কথা মনে রাখেন, আমার কথা ভালো যেটা লাগবে সেটা মানবেন, যেটা ভাল লাগবে না এনে যাইতে দুলালপুর নদী আছে, নদীর ভিতরে ভালাই দিয়ে চলে যাবেন। তবে এইটুক মনে রাখেন, আমার কোনো কথা শুই না আমল কইরা যদি মরার পরে আপনি জান্নাতে যান, আমার লইয়ে যাই। রাজি রাজি? আর যদি আমি যাই, আমি আপনার লইয়ে যাবো, ঠিক আছে না? একটা মাইর ফেসে ভালাই দিছি, কারণ এনে কেটা জান্নাতে যাই বইটা তার আমি কইতে পারতাম না, আমি যাবো এটাও আপনারা কইতে পারতেন না। যদি কেউ আমার একটা আমল কইরা, আরে আমলের জন্য আখলিস দিনাকে ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ইমানকে খাঁটি কর, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইব। তো অল্প আমল যদি যথেষ্ট হয়, কোন আমলটা কবুল হয়ে যায়? আমি ওয়াজ করবো আপনাদের কাছে, ওয়াজ এই কেউ রে বইতে কইেন না, কেউ রে বইতে কইবেন না, আপনার দাঁড়ায় ওয়াজ শোনেন, আমার মাহফিলে দাঁড়ায় ওয়াজ শোনেন অনুমতি আছে, পারলে উঠতে যান, কোনো অসুবিধা নেই। ওয়াজ শোনেন তো শোনেন, আপনি বইতেন কইবেন, দেখবেন যাই গেবো, দরকার কি? দাঁড়ায় দাঁড়ায় বইয়ে বইয়ে ওয়াজ হলো, কি করেন আপনারা? চলো আল্লাহ যেন কবুল করে, জোরে করেন আমিন। আরেকটা কথা বলি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি, অনেকে কওমি দাবি করে, অনেকে জামাতি দাবি করে, অনেকে আলে হাদিস দাবি করে। যে যেই তরিকার হন, ওয়াজে বসেন, আগেই বলছি যেটা ভাল লাগবে শোনেন, ভালো না লাগলে গাঙ্গে ফালাই দিয়ে যাবেন। তবে একটা কথা মনে রাখেন, আপনার তরিকা, আপনার আকীদা ভিন্ন হইতে পারে। ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন, ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েল জালেম বাহিনীরা মারতে মারতে কোন ঠাসা করে ফালাইছে। আয়া জিগায় না তুমি কি সুন্নি, তুমি ওহাবি, তুমি কওমি, তুমি জামাতি, তুমি আলে হাদিস, তুমি খাজা গ্রুপ, তুমি কাদেরি গ্রুপ, তুমি এই গ্রুপ, তুমি ওই গ্রুপ, কোনো কিছু জিগায় না। যদি কয় মুসলমান, বুকটার ভিতরে বন্দুকটা ঠেকায় কয় গুলি করে মেরালা, বোম্বিং করে দেয়, বোম ব্লাস্টিং করে তাদেরকে মেরে ফেলে। এই জন্য যে যার দল নিয়ে থাকবে, মুসলমান ইউনিটির জন্য, মুসলিম ঐক্যের জন্য সব মুসলমান এক হওয়ার দরকার আছে না নাই? এজন্য বলেন দরকার আছে না নাই? সব মুসলমান এক হইয়া যে যার মতো করে থাকবে। কেউ মিলাদ কিয়াম করে, কেউ করে না। গালাগালি করেন না, আপনি করেন না, আপনার ভাল লাগে না, আমরা করি, আমার কাছে ভাল লাগে নবীর মুহাব্বতে। এটার একটা খাস প্রমাণ হয়ে গেছে। সরমনায়ের ফিরসা হুজুর কয়দিন আগে বলে দিয়ে গেছে যে কেউ যদি নবীরে দাঁড়ায় সালাম দেয়, এটার ফরজ না মনে করে, ওয়াজিব মনে না করে, সুন্নত মনে না কইরা নবীর মুহাব্বতে দাঁড়ায়, এটা দোষের কিছু না। তাহলে বোঝা গেল আমরা নবীরে ফরজ মনে কইরা, ওয়াজিব মনে কইরা, সুন্নত মনে কইরা সালাম দেই না, আমরা নবীরে সালাম দেই নবীরে মুহাব্বত কইরা। কথা কোন ঠিক কিনা? এই জন্য একটা কথা, মারামারি, হানাহানি, কাটাকাটি সব দ্বন্দ্ব বাদ। আমরা মুসলমান, এ মুসলমান হইয়া যার যার আকীদার অনুসরণ সে কইরা এখন, কারণ বেশি দিন নাই, ইসরায়েল বাহিনী যদি ফিলিস্তিনের হামলা কইরা এই পর্যন্ত আনতে পারে, কোন ঠাসা করতে পারে, খবর নিয়ে দেখেন। সোশ্যাল মিডিয়া, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, টিভি মিডিয়া, ইলেকট্রিক মিডিয়াতে দেখবেন বাংলাদেশের জমিনে টেকনাফের কন্যারটা দিয়ে উখিয়ার পাশাপাশি মায়ানমারের বাহিনীরা বাংলাদেশের বিজিবি ক্যাম্পে আগুন লাগিয়ে দিতেছে, বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে আগুন লাগিয়ে দিতেছে। হয়তোবা বেশি দিন নাই, বাংলাদেশের উপরে, মুসলমানদের উপরে, বাংলাদেশের মানুষ যেই কোরআন পড়ে ওই কোরআনের উপরে, বাংলাদেশের মানুষ যেই আবাদতখানাত আবাদত করে ওই আবাদতখানার উপরে হামলা আসতে পারে। যদি আসে, মুসলমান যে যার দল, আল্লাহ কয়টা, নবী কয়টা, কোরআন কয়টা, এই তিনটা সাথে এক হইয়া আমরা আল্লাহর কোরআন, রসুলের ইজ্জত, আল্লাহর কোরআনের ইজ্জত রক্ষার্থে এক থাকবো। দেখবেন কোনো মারফুত বুইরাঙ্গুল দেখাইতে পারতো না। কথা কন ঠিক কিনা? তারা খাজার মাহফিল করে, তারা তারারটা করো, আপনি আপনারটা করেন, আপনি আপনারটা করেন। খাজার মাহফিল যারা আছে, খাজা গরিবে না কি এমনি করছে মনে করছেন? আপনার দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমি এই গুনাহগারে 64 বার ভারতে নিছে, এর মধ্যে 19 বার খাজা গরিবে নওয়াজের দরবারে আনাজে করছে। কয়বার? কথা দি কয় না, কয়বার? 19 বার খাজা গরিবে নওয়াজের দরবারে আপ ডাউন করাইছেন। আমি খাজা গরিবে নওয়াজের দরবারে যাইয়া, এই যে দেখেন ব্যাককলের বাচ্চারা, কানার দল, এরা দেখে না তো, এরা কয় খাজার দরবারে গাঁজা টানে, খাজার দরবারে এটা করে। এই ব্যাককল কখনো খাজার দরবারে যায় নাই। এই পর্যন্ত যত মৌলবীরা খাজা গরিবে নওয়াজের দরবার নিয়ে বাজে মন্তব্য করছে, আল্লাহর কসম, সে যদি খাজা গরিবে নওয়াজের দরবারে যাইতো, তার জবান দ্বারা জীবনে আসতো না খাজার দরবারে গাঁজা টানে। কেন জানেন? কারণ খাজার দরবারের আশেপাশে একটা মানুষ একটা সিগারেটও ধরায় না। খাজার দরবারের আশেপাশে একটা মানুষ একটা সিগারেটও ধরায় না। ফজরের নামাজের পূর্ব মুহূর্তে তাহাজ্জুদের সময় যেটাকে বলে, খাজা গরিবে নওয়াজের দরবারের পাশে ছোট্ট এক বাংলুর দোতলার মধ্যে ঘুমাইছি, হঠাৎ করে শুনতেছি ফজরের আগে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব
হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। ঘুমটা নরমাল আওয়াজ, স্মুথ আওয়াজ ভেঙে গেছে। ঘুম ভাঙার পর উইটা বাইর হয়ে দেখলাম খাজা গরিবের নওয়াজের দরবারের সামনে মানুষ একসাথে ভিড়াভিড়ি করতেছে আর এটা পড়তেছে। দাঁড়াই আমার সাথে এক ভাই জিজ্ঞেস করলাম, ভাই কাহিনীটা কি? বলে ভাইজান এ তাহাজ্জুদের নামাজের সময় খাজা গরিবের নওয়াজের দরবারটারে গিলাফটা উঠাইয়া এটারে ঝাড়ু দেওয়া হয়, ঝাড়ু, বুঝতে পারছেন, পরিষ্কার করা হয়। কি দিয়া? আমরা যে দামি দামি এক প্রকার দেখবেন যেটা দিয়া একবারে পরিষ্কার করার জন্য দামি হুল ব্যবহার করা হয় না, এটা দিয়া এগুলা এনে বিড়াবিড়ি করে দরজার সামনে, এটা ঝাড়ু দিয়ে আইনা পরিষ্কার করে আইনা খাজা গরিবের নওয়াজের দরবারের সামনে থেকে এটা এমনি ঝাড়া দেওয়া হয়। এ ঝাড়ার বাল উঠানো অনেক লেগে মাথার ভিতরে মানছে খারিয়ে থাকে। কিষান দেখাই লারে খাজা আজমিরে ঘুমাইয়া, কত হিন্দুদেরকে মুসলিম করলা আজব শান দেখাইয়া। বলেন কি শান দেখাই লারে খাজা আজমিরে ঘুমাইয়া, কত হিন্দুদেরকে মুসলিম করলা আজব শান দেখাইয়া। দৈনিক একজন না একজন হিন্দু মুসলমান হয় খাজা গরিবের নওয়াজের দরবারে। আপনি মুসলমান যত দেখবেন তার 40% হিন্দু দেখবেন খাজা গরিবের নওয়াজের দরবারের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। খাজা গরিবের নওয়াজের দরবারে কেটা কেটা গেছেন হাত তোলেন। আমি 1 নাম্বার আছি, এরপরে কেউ গেছেননি? ও খাজার মাহফিল করেন, যান না একবার ঘুরিয়াই যাইয়া। পাসপোর্ট লাগে 10,000 টাকা পাসপোর্ট করতে, ভিসা লাগাইতে 13,000, ভিসা লাগাইতে 1300, আর যাওয়া আসা যাওয়া খরচ 30,000 হইলে বাংলা হইয়া দা। ভিসা লাগাইতে 4 মাস লাগে, জানি আমি, আমার ভিসা আছে, আমি আবার যাইতেছি 3 তারিখ। হ্যাঁ হ্যাঁ, দোয়া করেন ইনশাল্লাহ। কি একটা আজব খেলা লাগে ওই জায়গাটার ভিতরে। আর আপনারা টাকার মায়া করেন, খাজার দরবারে টাকার মায়া নাই তো, টাকার মায়া নাই। মহিলারা যে সেন্ট খুলে ফালাই দেয় খাজার ব্যাগের মধ্যে, আপনি টাকার মায়া করেন। ডলার পরে থাকে খাজা গরিবের নওয়াজের ব্যাগের ভিতরে, কথা বুঝতে পারছেন? টাকার বান্ডিল পরে থাকে খাজা গরিবের নওয়াজের দরবারে, এরা টাকার মায়া করে না। জিগাইলাম এত টাকা যে ফালাইলেন এক লোক, ঠিক ভারতের 500 টাকা নোটের ভান্ডেল হয়, কয় টাকা নোটের? 500 টাকা নোটের 50,000 টাকার ভান্ডেল হয়, ফালাই দিছে। লোক তার পাশে গেলাম, তার বাড়ি ভারতের মুর্শিদাবাদে। জিগাইলাম এ টাকা ফালাইলা কেন? মানুষ বলছে খাজা গরিবের নওয়াজের দরবারে আসলে ওনার উসিলা দিয়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ নাকি উসিলা পূরণ করে, মনের আশা পূরণ করে। আমি জিজ্ঞেলাম তুমি কি আশা চাইছো? আমি বলছি খাজা গরিবের নওয়াজের দরবারের সামনে যাইয়া আল্লাহর কাছে বলছি, আল্লাহ ইনি তো খাজা গরিবের নওয়াজ তোমার বন্ধু, হিন্দের বলি, হিন্দের জন্য তোমার রসুল তারে পাঠাইছে। আল্লাহ তুমি যদি তারে ভালোবাসা থাকো, আজকে 13 বছর আমার একটা সন্তান হয় না, খাজা গরিবের নওয়াজের উসিলা আমার একটা সন্তান দাও। বলে বইলা গেছি, তার 3 দিন পরে আমার স্ত্রীর পেটের ব্যথার কারণে ডাক্তার দেখাইতে গেছে, কইছে আপনি প্রেগনেন্ট। বাচ্চা এখনো হয় নাই, আইনা ফালাইছি 50, নিয়ত করছি যদি বাচ্চা হয় এমন 50 না পাল্লাই না 5 লাখ ফালাই দিয়ে দেন। দিছে কে? দিছে কে? এই জোরে বলেন কে দিছে? খাজা দেয় না তো, দেয় আল্লাহ। খাজা গরিবের নওয়াজ হলো ওয়াবতা কইলাই হিল ওয়াসিলা। অনেকে দেখবেন আমরা পীরের কাছে চাই, খাজার কাছে চাই। জি না, আল্লাহর কসম আমরা কখনো কোনো পীরের কাছে চাই নাই। চাইছেন? চাইছেন? চাই নাই। আমরা ওনাদের উসিলা দিয়ে দোয়া করছি, আল্লাহ ওনার উসিলায় দাও। এটা একটা দোয়ার হিকমত। কারণ খাজা গরিবের নওয়াজ 60 তরিকার ইমামদের মধ্যে দ্বিতীয়। কত? দ্বিতীয়। কাদিরিয়া তরিকা প্রথম হইলে, দ্বিতীয় হইল চিশতিয়া তরিকা। হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি, উনি আল্লাহর ওলি হইছেন বিদায় ওনার দরবারে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ। উনি আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু হইছেন বিদায় নবীজি ইশারা দিয়া বলছে, যাও যে জায়গার সাথে যাইয়া আমি নবীর হাত মুবারকের মুঠের মাটির কালার মিলা যাবে, ওই জায়গায় ইসলামের দাওয়াত দাও। ওই জায়গায় শুইছে, ওই জায়গায় ঘুমাইছে। আপনার কি কষ্ট হইতেছে? আমরা কি বসবেন কতক্ষণ ওয়াজ শোনার জন্য? আসেন তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ওয়াজ হইব। গতকালকে বুড়বুড়িয়াইয়া গেছিলাম, আজকে এখানে আরো মনে হয় 6টা না 7টা আছে হোমনা থানায় মাহফিল এই মাসে। ওই কেন মিয়া এটা আমার ভাগলা ভক্ত বুড়বুড়া বাবুল করে লাগা আমার না বলাইয়া টেলিফোন নম্বর খালি গুতাম
ভাগলা ও আমি বিটিকাল মিন আইছি 2 বার আজকে কোন দিকে বিটিকাল মিন আইতেন না আমি অক্টোবর মাসের 3 তারিখে আমার ডেট সব ফিল আপ হইছে এই আসিন এক মাহফিলের লাগা না এক মাহফিলের লাগা মনে কয়েকদিন কল দিছে কাম নাই আলহামদুলিল্লাহ রমজানের আগের দিন মানে যেদিন প্রথম তারাবি 11 তারিখ এদিনও মাহফিল মসজিদ কমিটিরে কইছি তারাবি ফরাইতাম পারতাম না প্রথম দিন আমার ক্লাসমেট একটা ফাড়াই দিমতে ফরাইবো এর পরে থেকে আমি ফরাই হুজুর আমরা আইলে চলবো আমনে আইলেই চলবো আমি বলছি ঠিক আছে মোটামুটি একটা চলক আমার মা বোন ফর্দারালে আছেন মনোযোগ দিয়ে ওয়াজ শুনবেন হাঁটা করিবেন ওদের আশেক পাগল যেহেতু হইছেন ওয়াজ শুরু করার আগে কথাটা কোন জায়গার মধ্যে আছিল হ্যাঁ ও সন্তান দিছিল যে জায়গা আচ্ছা টিয়ার বান্ডেলটার ভিতরে আছিল আল্লাহ আল্লাহ বাড়তি কথা কম যেত না আল্লাহ যেন কবুল করে ধরে কোনা আমিন আরো জোরে কোনা আমিন তাহলে আমরা সন্তান ছিল না কথা কোন জায়গা ছিল কারণ আমরা তো মুরব্বী মানুষ শরম যেত না ফলাই নিলে দিয়ে লাইলাম কথা ছিল ওই জায়গায় আমরা আল্লাহর ওলিরার কাছে চাই না আমরা চাই আমি একটা দোয়ার হেকমত চাইছি কি চাইছি হেকমত বানাইছি আমরা আল্লাহর ওলির কাছে চাই না আল্লাহর কাছে মাঝে মাঝে কই আল্লাহ ওনার উসিলায় তুমি আমরা দোয়া কবুল করো কই নিও বাবা কথা কই না কই নি বাবা আল্লাহ তোমার ওই বন্ধুর উসিলা আমরার মনের আশা পূরণ করো আমি দোয়ার হেকমত বাইর করছি উসিলা দিলে দোয়া কবুল করতেও পারে না কবুল করতে পারে কারণ আমরা যে হারাম শুয়োর খাই খাইনি কারণ কার ঘরে খান কত বন্ধু বান্ধব খানা খাওয়ায় দেখি হালাল খামাই খাওয়ায় না হারাম খাওয়ায় হালাল খাওয়ায় না হারাম খাওয়ায় এটার গ্যারান্টি নাই ইবাদত কবুল হওয়ার মূল শর্ত হইল হালাল খাওয়া কোন কি খাওয়া তো যারা সুদ খায় যারা গোশ খায় যারা পরের হক মাইরা মাইরা খায় এরা টিয়া যদি আপনি খান ইবাদত কবুল হইব যারা ওজনে কম দিয়া খায় এদের টিয়া খাইলে কবুল হইব মা বোন আপনারা মনোযোগ দিয়ে শোনেন এলাকা হারাম খাওয়াই না টিয়া খাওয়ান যাব গভীর মনোযোগ দেন বাবাজিরা বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শুধু ওনার কাছে না এমন যত আল্লাহর ওলি আছে তাদের কাছে আমরা চাওয়ার একটা সিস্টেম হইল আমরা তো ওসিলা দিয়া দোয়া না কইরা আমরা আমার আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তুমি যদি তোমার বন্ধু খাজা গরিবে নওয়াজরে ভালোবাসা থাকো ওনার উসিলায় আমার এই আশাটা তুমি পূরণ করো এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমন ভাবে চাইছেন আল্লাহ যদি ভালোবাসে আশা পূরণ করব আশা না যদি পূরণ হয় আল্লাহর কাছে কমু আল্লাহ আপনি মনে হয় আপনার বন্ধুরে ভালোবাসেন না এজন্য আমার মনের আশাটা পূরণ করছেন না কিন্তু যুবকেরা মুরব্বীরা পর্দার অন্তরালের মা বোনেরা চাওয়াটা হইতে হবে হালাল চাওয়াটা হইতে হবে হালাল কোন হারাম খাবার হইলে কোন হারাম চাওয়া হইলে আল্লাহ পূরণ করবে না কথা বলেন ঠিক কিনা মুসলমান রে আল্লাহর ওলিরা এমনে এমনে আল্লাহর বন্ধু হয় না এমনে এমনে হয় না হুজুর কারা আল্লাহর বন্ধু হয় আমাদেরকে পরিচয় জানায়া দেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে বলেন আল্লাহু আকবার ও মুসলমান রে ও নবীর উম্মতের দলেরা পর্দার অন্তরালের মা বোনেরা মাগো মা আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে কয় লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ যারা দুজকি এবং যারা বেহেশতি তারা এক রকম নয় যারা জান্নাতি এবং যারা দুজকি তারা এক রকম নয় আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন যারা জান্নাতি তারা হইল সফলকাম যারা জান্নাতি তারা হইল কৃতকার্য যারা জান্নাতি তারা সফলতা পাইল হুজুর যারা জান্নাতি তারা সফল কাম হইল যারা দোজকি তারা সফল কাম হইল না হুজুর কেন গো কেন সফল কাম হইল না আমার নবী বলে ওই দুজক বড় মারাত্মক রে ওই দুজকে তো দুনিয়ার কোনো নামাজি যাবে না দুজকে তো দুনিয়ার কোনো ইবাদতকারী যাবে না ওই দুজকের মধ্যে দুনিয়ার নিকৃষ্ট নিকৃষ্ট লোকগুলা দুজকের মধ্যে যাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেমনে বুঝলেন দুজক এত নিকৃষ্ট নবী আমার কয় আমার আল্লাহ তাআলা রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে আমার আল্লাহর বাড়িতে মানিলা মকানের মধ্যে
আমি দয়াল নবীকে মেরাজ করাইছেন মানে আমি আল্লাহ তাআলার কাছে গমন করাইছেন। হুজুর বুঝলাম না আল্লাহর নবীর আল্লাহ কেমনে আল্লাহর কাছে গমন করাইলো? আল্লাহ তো নূর, নবী তো মাটি। আপনার এলাকার হুজুররা ফতুয়া দেয়, তাহলে আল্লাহর লগে নবীর কেমনে সাক্ষাৎ হইলো? এটা আমার কথা না, আল্লাহর কোরআনের কথা। যদি ধরতে হয় তুমি তোমার আল্লাহকে ধরো। আল্লাহ কোরআনুল কারীমের 15 পারার প্রথম পৃষ্ঠার মধ্যে বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবারটা আসতে হইছে রে বাবা, আরো জোরে কোন আল্লাহু আকবার। এখন থেকে কেউ যদি কয় নবী আমরার মতো, বলে নবী আমরার মতো হইলে আল্লাহ তো নূর, নূরের সাথে নূর কেমনে মিললো? বলে হুজুর কেমনে? এবার আয়াতের ভঙ্গানুবাদ শোনেন। আল্লাহ কয় সুবহানাল্লাযী, ওই আল্লাহ তাআলার প্রশংসা, আসরা বি আবদিহি, যিনি তার বান্দাকে ভ্রমণ করাইছেন, লাইলাম মিনাল মসজিদিল হারাম, মানে রাতের কিছু অংশে মসজিদে হারাম মানে বাইতুল্লাহ শরীফের মধ্যে, ইলাল মসজিদিল আকসাল্লাযী, এবং মসজিদে আকসার মধ্যে রাতের কিছু অংশ ব্যবহার করছে। এই শব্দ সুন্নি কোন তাফসীরি কারক ব্যবহার করে নাই, এই শব্দ ব্যবহার করছে বাতিলপন্থীদের তাফসীর কারকরা। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা তাফসীর কারক, ওনারা বলতেছেন ওই রাতের অংশটা কিছু অংশ নয়, আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার আল্লাহর সাথে একদিন 2 দিন না, টানা 27 এই 27-এর কোনো গুণ দেয় নাই। কেউ বলে দিন, কেউ বলে মাস, কেউ বলে বছর। আমার নবী আল্লাহর সঙ্গে মেরাজের মধ্যে ছিল। বলে সুবহানাল্লাহ। আমার কথা নয়, আল্লাহ কোরআনের কথা। এবার আসেন, যদি রাতের কিছু অংশ হইতো, আমি একটা জিনিস চিন্তা করে বানাইলাম, লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। মসজিদে হারাম হইল মক্কা শহরে। বলেন মসজিদে হারাম কোন শহরে? আপনারা কথা আসতে কইতেছেন, কি বছর গীতা আবার উক নাই? খিচুড়ি না বিরিয়ানি? গতবার খাওয়াইছিল খিচুড়ি, হ্যাঁ খিচুড়ি খাওয়াইছে। আমরা না বিরিয়ানি খাওয়াইছে ভিতরে, দেখছো নি? বলে আমার মনে আছে না? হ্যাঁ আমার সব মনে থাকে। আমার মুসলমান ইমানদার নবীর উম্মতের দলেরা ক্লিয়ার ভাবে শোনাই। আপনারা কি নবীর মেরাজের ওয়াজ? আমি মেরাজের ওয়াজ করতাম না, আমি আল্লাহর ওলির ওয়াজ কইরামু। শুধু মেরাজের একটা ধারণা আপনারা দিতেছি, অসুবিধা হইব? যেন কোনো ইমাম সুরে আপনারা ইমাম চুরি করে না নিতে পারে, দরকার আছে না? আছে। হুজুর কেমনে? নবীকে বলতেছে রাতের কিছু অংশ, আবার কেউ কেউ বর্ণনা দেয় নবীরে নাকি আল্লাহ স্বপ্নে আল্লাহর বাড়ি দেখাইছে লামকান। নাউজুবিল্লাহ, জোরে কইলেন না? এবার শোনেন, তাকবীরটা দিস না, ওয়াজ করতাম দেখ। আমি ওয়াজ বেশিক্ষণ করবো না, যতক্ষণ করবো মনোযোগের সাথে শুনবেন।